হ্যালো বন্ধুরা, যারা এরকম লেয়ার মুরগির ফার্ম করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা ভালো করে দেখেন। আমি এখানে কিছু লেয়ার মুরগির বাচ্চা এবং টাইগার মিক্সড বাচ্চা কিনেছি এবং মোটামুটি এদের বয়স 15 থেকে 20 দিন হবে। তো আমি কিনেছি এদেরকে, এখন আমি পরিচর্যা করছি, কিভাবে খেতে দিচ্ছি, কি খাওয়াচ্ছি এবং কিভাবে পরিচর্যা করছি সব থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের এই লেয়ারগুলো অনেক সুন্দর এবং মানসম্মত, ভালো মানের। তো এদের আমি মোটামুটি একটা ভালো জায়গায় রাখতে পারছি এবং এদের জন্য এক্সট্রা কোনো ঘর বানানো হয়নি, শুধু জাস্ট চারিপাশে একটা বেড়া দিয়ে আমি এদেরকে রেখেছি এবং এদেরকে একদম যে 0 ফিটটা আছে, পোলট্রির লেয়ারের যে 0 ফিটটা আছে সেই ফিটটা এদেরকে খেতে দিচ্ছি এবং সাথে পানি। এবং মাঝে মাঝে আপনারা কি করতে পারেন, এই ফিডের সাথে অল্প কিছু চাউলের যে গুঁড়াটা আছে না, বাংলায় খুদ বলে তো চাউলের ছোট ছোট ভাঙা চাউল, ভাঙা ছোট ছোট যেটা, ওটা খেতে দিচ্ছে। আর এখানে একটা রাখছি, এটাও হচ্ছে তো এইভাবে কিন্তু আপনারা ইচ্ছা করলে পালতে পারেন। তো এটা হচ্ছে কয়েল পাখির বাচ্চা। তো ইচ্ছা করলে এভাবে কিন্তু আপনারা টাইগার এবং লেয়ার এক জায়গায় করে সুন্দর করে রাখতে পারেন। আর এরা কিন্তু মোটামুটি এখন থেকে 2 মাসের মধ্যে মোটামুটি বড় হয়ে যাবে এবং 3 মাস পরে, এর বয়স যখন 3 থেকে 4 মাস হয়ে যাবে তখন কিন্তু এরা ডিম পাড়া শুরু করে দিবে। আর এরা কিন্তু একবার ডিম পাড়া শুরু করে দিলে মোটামুটি 1 বছর ডিম পাড়ে, অনেক দিন ডিম পাড়ে। তো আমার কিন্তু বড় লেয়ার আছে, আমি ভিডিও শেষে দেখাবো। বড় লেয়ার এবং টাইগার মিক্স করা, ওরা কিন্তু ভালোই ডিম পাড়ে। প্রতিদিন মোটামুটি আমার 6-7টা মুরগি আছে এবং একটা মোরগ আছে, ওরা কিন্তু প্রতিদিন ডিম পাড়ে। এবং ওদের আমি বড় ফিড, ওদের এখন ফিড না, ওদের এখন ভুট্টো ভাঙা আছে, সেটা খেতে দিই। তো ভিডিও শেষে সেটা নিয়ে আলোচনা করব। আর এরা কিন্তু মোটামুটি ডে বাই ডে ভালোই বড় হচ্ছে, খুব দ্রুত বড় হচ্ছে এবং এরা বেশ এদের রোগশোক ক্ষমতা বেশি। আর এরা কিন্তু মাংস উৎপাদনের ক্ষেত্রেও যথেষ্ট ভালো, প্লাস ডিম দেওয়ার ক্ষেত্রেও এরা যথেষ্ট ভালো। তাই আমি মনে করি লেয়ার পুষলে আপনাদের লস নেই। আর আমার এর পাশাপাশি ফাউমির বাচ্চা আছে, ফাউমি বড় হয়েছে কিন্তু এখনও ডিম পাড়া শুরু করেনি। মোটামুটি ফাউমিগুলো 3.5 মাস বয়স হয়ে গেছে। তো ওরা যখন ডিম পারবে তখন আমি বুঝতে পারবো ওদের ডিম পাড়ার ক্ষমতা, রোগশোক ক্ষমতা কেমন। তবে একটা বিষয় হচ্ছে, ফাউমিদের জন্য এক্সট্রা কোনো খাবার ফিড না দিলেও চলে, এটাই হচ্ছে ওদের একটা মজার বিষয়। তো যারা টাইগার বলবেন, দেখে শুনে এরকম টাইগার বাচ্চা, লেয়ারের বাচ্চা কিনলে কোনো লস নেই। আপনাদের কোনো এক্সট্রা কোনো চার্জ, খাবার খরচ, এই 10টা বাচ্চার পেছনে আমাকে 2 দিনে 1/2 কেজি ফিড নিয়ে আসলে পরেই হয়ে যায়। 1/2 কেজি থেকে 1 কেজি ফিডে মোটামুটি 1 সপ্তাহ আমি চালাই নিতে পারি, মানে অল্প অল্প খেতে দিলেই হয়। দেখেন এইখানে রাজহাঁসের বাচ্চাগুলো, আমার কিন্তু রাজহাঁসের বাচ্চাও আছে এবং এগুলো কিন্তু অনেক দাম। এই 2টা বাচ্চার এখন প্রায় দাম হবে প্রায় 1600 থেকে 1500 টাকা মতন। তো শখ করে এই 2টা বাচ্চা পরীক্ষামূলকভাবে কিনেছি। তো এইভাবে কিন্তু আপনারাও ইচ্ছা করলে চেষ্টা করতে পারেন। এবং বাচ্চা 2টা কিন্তু অনেক সুন্দর, প্রাকৃতিকভাবে খাবার খাচ্ছে এবং বড় হচ্ছে।
হাঁসের শুয়ে রয়েছে, কত সুন্দর করে রাজহাঁস এটা। তো এখন দেখছেন আপনারা এখানে হচ্ছে লেয়ারের বাচ্চা, লেয়ার মুরগিগুলো দেখেন আমি কিন্তু মোটামুটি ছেড়ে দিছি, এবং এরা কিন্তু প্রাকৃতিকভাবে পোকামাকড় এবং বাড়ির আঙিনায় যেগুলো পড়ে আছে ওইগুলোই কিন্তু খাচ্ছে। তো দেখেন, যারা মনে করেন যে লেয়ার ছেড়ে দিয়ে পোষা যায় না কিংবা অনেক সমস্যা হয়, ফিট না ফলে ডিম পারে না, ঠিক আছে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, লেয়ারকে যদি আপনি এদেরকে যদি আপনি হচ্ছে ভুট্টো ভাঙা না দেন, এখন যেরকম আছে, তো এরা কিন্তু ডিম দিবে না। হয় আপনাকে অল্প অল্প করে ভুট্টো ভাঙা দিতে হবে, না হলে ফিড দিতে হবে। তো যেহেতু বড় হয়ে গেছে এখন কিন্তু আমি মোটামুটি ভুট্টো ভাঙা দিয়ে রাখি, তাহলে পরে এরা কিন্তু ডিম দেয়। আর এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে খাচ্ছে ফাউমি বাচ্চা, ফাউমি আর কি। তো ফাউমি এখনও ডিম দেওয়া শুরু করিনি, তো যেহেতু শুরু করেনি সেহেতু আমি এখনও বুঝতে পারছি না এরা কেমন ডিম দিবে। তো যখন এরা ডিম দিবে মোটামুটি তখন আমি এদের নিয়ে প্রতিনিয়ত ভিডিও পোস্ট করব। তো এই যে এদেরকে আমি ছেড়ে দিয়েছি, মানে পুরাপুরি এরা কিন্তু বাইরের খাবার খাচ্ছে। আর এই যে এই নিচে কিন্তু আমার টাইগার থাকে এই ঘরে, আর উপরে কিন্তু ফার্মি থাকে, ঠিক আছে। আর এই যে প্রাকৃতিকভাবে এটা হচ্ছে টাইগারের বাচ্চা, এটা হচ্ছে মোটামুটি পুরাটাই সবই ছেড়ে দেওয়া। তো এইভাবে কিন্তু যারা হচ্ছে ঘরে করে ঘর বাঁধে ছেড়ে দিয়ে পালতে চান, তারা কিন্তু এইভাবে ছেড়ে দিয়ে পালতে পারেন, কোনো সমস্যাই হয় না। শুধু খেয়াল রাখতে হবে এদের যারা ডিম দেয়, ডিম দেওয়ার সময় এদেরকে ওই খাবারগুলো দিতে হবে। যেমন আমি টাইগারদের হচ্ছে এখনও পর্যন্ত ভুট্টো ভাঙা দিয়ে যাচ্ছি ডিমের জন্য, তা না হলে কিন্তু ডিম দিবে না। আর ওই যে আমার মরকটা যেটা বাঘ দিচ্ছিল একটু আগে, তো খুবই সুন্দর একটা পরিবেশে আমি এইগুলা লালন পালন করছি, প্রতিদিন ডিম দেয়, সেই ডিমগুলা সেল দিচ্ছি এবং খাচ্ছি। তো ভালো থাকবেন, নেক্সট কোনো সুন্দর ভিডিও নিয়ে আমি আবার আপডেট যেটা হয় সেটা নিউজ নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ।